ব্লোটিং বা পেট ফুলে যাওয়া এই সমস্যাটা শুধুমাত্র যে প্রেগন্যান্সিতে হয় বা গর্ভাবস্থায় হয় তা কিন্তু নয়, এটা এমনিতেও বা সাধারণ অবস্থাতেও হতে পারে। তবে গর্ভাবস্থাতে বা প্রেগন্যান্সিতে এই ব্লোটিং বা পেট ফুলে যাওয়ার সমস্যা হতে দেখা যায়। গর্ভবতী মহিলাদের মধ্যে আপার অ্যাবডোমেন বা পেটের ওপরের অংশ ফুলে যাওয়া, খাবার হজমে সমস্যা হওয়া, গ্যাস ফর্ম করা এরকম সমস্যা দেখা যায়, যেটা সত্যিই মায়েদের জন্য বা গর্ভবতী মহিলাদের জন্য বেশ অস্বস্তির কারণ। এখন এই সমস্যাটা যেহেতু সাধারণ অবস্থাতেও হতে পারে, অনেকে এটাকে প্রেগনেন্সির মধ্যে হয় বলে প্রেগনেন্সির লক্ষণ বলে মনে করে নেয়। যেহেতু সাধারণ অবস্থাতেও হতে দেখা যায়, সেজন্য সরাসরি কখনোই বলা যায় না এটা হওয়া মানেই উনি প্রেগনেন্ট। কিন্তু গর্ভবতী মহিলাদের যেহেতু এই সমস্যাটা হয়, সেই জন্য এর কারণ জানা এবং এই অস্বস্তিটা কী করে কমানো যায় সেটা একটু জেনে রাখাটা খুব দরকার হয়, তাহলে মায়েদের ক্ষেত্রে একটু সুবিধে হয়। এটা হওয়ার প্রধান কারণ দুটো হরমোন, একটা প্রোজেস্টেরন আর একটা রিল্যাক্সিন। এই দুটো হরমোনই মহিলাদের গর্ভাবস্থায় সাধারণভাবে মাত্রায় বেড়ে যায়, কারণ এদের বিশেষ বিশেষ ভূমিকা থাকে। কিন্তু এই রিল্যাক্সিন হরমোনটা বেড়ে যাওয়া এবং প্রোজেস্টেরন হরমোনটা বেড়ে যাওয়ার ফলে একটা বিশেষ প্রকার কাজ হয় বা উদ্দেশ্য থাকে, বিশেষ করে রিল্যাক্সিন হরমোনটা। সেটা হলো শরীরের যে সমস্ত মাসেল বা পেশিগুলো আছে সেগুলোকে একটু শিথিল করে দেওয়া। উদ্দেশ্য একটাই থাকে, জরায়ু যার মধ্যে ভ্রূণটা বড় হচ্ছে যাতে সেটা নিজের আকার আয়তন চেঞ্জ করতে পারে, জায়গা পায়, সেই জন্য পেশিগুলো খানিকটা শিথিল হয়ে যায়। এবার যেহেতু সারা শরীরের উপর কাজ করছে, সেই জন্য শরীরের অন্যান্য অংশের পেশিগুলো খানিকটা শিথিল হয়। ক্ষুদ্রান্ত, বৃহদান্ত অর্থাৎ ইন্টেস্টাইন, স্টমাক বা পাকস্থলী এর আশেপাশের যে মাসেলসগুলো থাকে বা পেশিগুলো থাকে সেগুলো বেশ খানিকটা শিথিল হতে দেখা যায়। যার জন্য মায়েরা যে খাবার খায়, গর্ভবতী মহিলারা যে খাবার খায়, সেটা হজম হতে বেশ সময় লেগে যায়, বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, যার ফলে গ্যাস ফর্ম করার একটা প্রবণতা দেখা যায়, সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও চলে আসে। এখন এই পরিস্থিতিটা আরও অ্যাগ্রিভিয়েট করে দেয় বা আরও ত্বরান্বিত করে দেয়, আরও খারাপের দিকে নিয়ে যায় ওয়াটার রিটেনশন, অর্থাৎ গর্ভাবস্থায় মহিলাদের শরীরে জলীয় ভাব বেড়ে যাওয়া বা জলের পরিমাণ বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটা বিশেষ করে অ্যাবডোমেন বা পেটের অঞ্চলে বেশি হতে দেখা যায়, যার জন্যেও এই ব্লোটিং বা পেট ফোলা ভাবটা বেশি দেখা যায়। এটা কিন্তু আপার অ্যাবডোমেন বা পেটের ওপরের অংশে বেশি দেখা যায়। এখন এইরকম সমস্যা হলে কি করণীয়, মায়েরা কি করলে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারবে বা একটু রিলিফ পাবে? পয়েন্ট নাম্বার 1, অ্যাক্টিভ লাইফস্টাইল। এটা প্রেগনেন্সিতে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকে মনে করেন প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বিছানায় শুয়ে থাকা উচিত। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার রেস্ট্রিকশন দিয়ে দেয়, যে ক্ষেত্রে ঝুঁকি থাকে, রিস্ক থাকে, সেক্ষেত্রে গর্ভবতী মহিলাকে রেস্টে থাকতে হয়। যদি সেটা না বলে দেয় তাহলে মাকে কিন্তু অ্যাক্টিভ থাকার দরকার, নিজের শরীরকে অ্যাক্টিভ রাখাটা দরকার, যাতে শরীরের রক্ত সঞ্চালন, পুষ্টির যে শোষণ, নিউট্রিশন যে শরীরে অ্যাবজর্ব হচ্ছে সেটা যাতে ঠিকঠাকভাবে হয়, তার শরীরের সমস্ত মাসেল বা পেশিগুলো সঠিকভাবে কাজ করতে পারে, সেই জন্য নিজেকে মানসিক শারীরিকভাবে অ্যাক্টিভ রাখাটা খুব দরকার। পয়েন্ট নাম্বার 2, স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিল, অর্থাৎ যে খাবারটা খাচ্ছে সেটা অল্প পরিমাণে কিন্তু বারে বারে, অর্থাৎ খুব কম গ্যাপে বারে বারে খাবার খাচ্ছে। অ্যাট এ টাইম বা যে কোনো একটা সময় অল্প খাবার খাওয়ার কারণে এবং সহজপাচ্য খাবার খাওয়ার কারণে সেটা খাবার হজমে সুবিধা হয়, যতটা সম্ভব সুবিধে করা যায়, তার ফলে এই ব্লোটিংয়ের সমস্যাটা বেশি হবার বা বেড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। পয়েন্ট নাম্বার 3, ওয়েল ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ যে খাবারটা খাচ্ছে সেখানে যেন পুষ্টিগুণ ভালোভাবে থাকে, বিশেষ করে ফাইবার যেন ভালোভাবে থাকে। ফাইবার রিচ খাবারটা খেলে খাবার হজমে সুবিধা হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম থাকে বা কম হয়, এবং এই ব্লোটিং বা পেট ফুলে যাওয়ার সম্ভাবনাটা থেকেও বেশ খানিকটা মুক্তি পাওয়া যায়। ফাইবার সাধারণত বেশ কিছু খাবারে বেশি পরিমাণে পাওয়া যায়, যেমন ওটস, কুইনো, মিলেট, খই, তাছাড়াও শাকসবজি ভালো মতন রেগুলার 1 বাটি করে খাওয়া, যথেষ্ট পরিমাণ ফল, টাটকা ফল খাওয়া, এগুলোও কিন্তু শরীরে ফাইবার ইনটেকের পরিমাণ বাড়াতে পারে। পয়েন্ট নাম্বার 4, একটা কথা খেয়াল রাখবেন, আপনি যখনই খাবার খাচ্ছেন খাবারটা খেতে খেতে জল পান করবেন না, এটা কিন্তু খাবার হজমে সমস্যা করে। আসলে আমরা যখন খাবার খাই, খাবারটা যখন স্টমাক বা পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, তারপরে খাবার হজমের যে ক্রিয়া শুরু হয়, আসলে খাবার হজমের ক্রিয়াটা আমাদের মুখ থেকেই শুরু হয়, কিন্তু আমরা যদি মাঝে মাঝে জল খাই তাহলে যে পাচক রসগুলো
খাবারের সঙ্গে গিয়ে মিশে খাবারটাকে হজম করাতে হেল্প করে, সেটা ডাইলিউট হয়ে যায় বা সেটার পরিমাণটা কমে যায়, সেটা হালকা হয়ে যায়, ফলে খাবার পাচিত হতে অসুবিধা হয়। সেই জন্য যখন খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে চেষ্টা করবেন ভালোভাবে চিবিয়ে অল্প পরিমাণে অনেকক্ষণ সময় নিয়ে খাবার, যাতে জলটা কম খেতে হয়। জল দিয়ে গিলে খাবার অনেকের অভ্যেস থাকে, এটা কিন্তু একদমই ভালো অভ্যেস নয়। পয়েন্ট নাম্বার 5, যেটা আগের পয়েন্টের সঙ্গে তাল মিলিয়ে বলবো, যে খাবার সময় জল খাবেন না, কিন্তু দুটো খাবার মাঝে যথেষ্ট পরিমাণ জল খাবেন। অর্থাৎ খাবার খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে একটু ভালোভাবে ওয়াটার ইনটেক বা জল পান করার চেষ্টা করবেন। পয়েন্ট নাম্বার 6, যেটা হলো যে খাবারগুলো থেকে গ্যাস হতে পারে, রিচ খাবার বা এরকম অনেক ফ্রাইড ফুড বা যেগুলো ভাজা খাবার, যেগুলো অনেক তেল ঝাল মশলা দিয়ে হয়েছে সেরকম খাবার, বা জানেন যে আপনার নির্দিষ্ট কোনো খাবার থেকে গ্যাস হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে, সেটা অ্যাভয়েড করবেন। দেখুন, গর্ভাবস্থা এমন একটা পরিস্থিতি যেখানে আমরা অন্যান্য সময় গ্যাস হলে অনেকেই নিজের ইচ্ছে মতন ওষুধ নিয়ে নিই গ্যাসের প্রবলেমটাকে সমাধান করার জন্য। গর্ভাবস্থায় সেটা করা যায় না, সেই জন্য গ্যাস হতে পারে এরকম খাবার অ্যাভয়েড করবেন। খাবারটা এমনভাবেই খাবেন যাতে হজম করতে সুবিধা হয়, সহজ পাচ্য খাবার, খুব সিম্পল খাবার কিন্তু পুষ্টিগুণসম্পন্ন খাবার। খাবার খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তারপরে শুতে যাবেন। এই নিয়মগুলো পালন করলে দেখবেন আপনার গ্যাস হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যাবে। 8 নম্বর পয়েন্ট, নো ক্যাফিন, অর্থাৎ কফিটা খাওয়া অ্যাভয়েড করবেন। চা খেতে পারেন, কিন্তু দিনে চেষ্টা করবেন একবারের বেশি যেন না হয়। চিনি ছাড়া চা খেতে পারলে খুব ভালো হয়, এবং যে চায়ের কথা আমি বলছি সেটা কিন্তু ব্ল্যাক টির কথা বলছি। আর 9 নম্বর পয়েন্ট, ন্যাচারাল অয়েল ব্যবহার করার চেষ্টা করুন। ন্যাচারাল অয়েল অর্থাৎ আমরা রান্নায় যে তেল ব্যবহার করি সেই তেলটাকে যদি আমরা অলিভ অয়েল দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটা কিন্তু গ্যাস ফর্ম করা, ব্লোটিং বা পেট ফোলা ভাব যে কারণে হয়ে থাকে, খাবার হজম হতে অসুবিধা হওয়া বা শরীরে অ্যাবজর্ব হতে অসুবিধা হওয়া, সেই সমস্যাটা কমাতে পারে। আশা করব এই নিয়মগুলো পালন করলে আগামী কয়েকদিনের মধ্যেই ব্লোটিংয়ের সমস্যা থেকে একটু হলেও আপনি রিলিফ পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্রেগনেন্সি, চাইল্ড কেয়ার, বেবি কেয়ার, প্যারেন্টিং রিলেটেড ভিডিওগুলো আপনি অতি সত্বর পেতে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।